দাদাগিরি কুইজ চ্যাম্পিয়নশিপ কি প্রতারণার একটা জায়গা তৈরি হয়েছে? সামনে একটা এমন ভিডিও এসেছে যেটা বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় করেছেন। সেই বিখ্যাত মঈনুদ্দিন, যিনি এক প্রকার প্রতিবন্ধী এবং দাদাগিরির সিজন চ্যাম্পিয়ন হয়েছিলেন গত বছরে, তাকে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিলেন ক্যাপ্টেন টিএমটি বার, কিন্তু তাকে ফ্ল্যাট দেওয়া হয় না, তার সঙ্গে প্রতারণা হচ্ছে। সেই বিষয়টা তুলে ধরছেন গর্গ চট্টোপাধ্যায়। আপনারা সেই বিষয়টা দেখুন। দাদাগিরি এই কুইজ চ্যাম্পিয়নশিপ এবং দাদাগিরি হোস্ট করেন আমাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। এইভাবে যে প্রতারণা হচ্ছে, প্রতারণা হয়, সেই বিষয়টা গর্গ চট্টোপাধ্যায় তুলে ধরার পর এই প্রশ্ন যাচ্ছে দাদার গ্রহণযোগ্যতা নিয়ে, দাদার বিশ্বাসযোগ্যতা নিয়ে এবং দাদার প্রতি ভালোবাসাতে যেভাবে দাদাগিরিকে মানুষ ভক্তি ভালোবাসা করে, সেই জায়গাটা একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু এই প্রশ্ন চিহ্ন থেকে বাদ যায় না। তারও একটা দায়িত্ব পড়ে, তিনি যে বিষয়ে আছেন, যেই কাজ করছেন, সেই বিষয়ে সবকিছুর সত্যতা, সবকিছুর বিশ্বাসযোগ্যতারও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা দায়বদ্ধতা পড়ে। তিনি কিন্তু এই দায়বদ্ধতা থেকে এড়িয়ে যেতে পারেন না। যেভাবে প্রতারণাটা একটা সামনে এসেছে, সেই প্রতারণার দায়ভার কিন্তু সৌরভ গাঙ্গুলির উপরে বর্তায়। মঈনুদ্দিনকে বলা হয়েছিল এবং প্রতিটি যারা দর্শক তাদের সামনে সম্প্রচারিত করা হয়েছিল এবং মঈনুদ্দিন অবশ্যই তাতে খুশি। মঈনুদ্দিন কোনো বড়লোক পরিবারের ফ্যামিলির নয়, ঠিক আছে? ফলে সে একটা ফ্ল্যাট পাবে 15 লাখ টাকার, এতে অবশ্যই তার পরিবারে আনন্দের একটা পরিবেশ তৈরি হয়, ঠিক কিনা? অবশ্যই, একদম। প্রতিটি বাঙালির জানা দরকার আজকে কত তারিখ মঈনুদ্দিন? রবিবার। আজকে রবিবার হচ্ছে 5ই নভেম্বর। 5ই নভেম্বর, রবিবার 5ই নভেম্বর। মঈনুদ্দিন এখনো সেই জুন মাস 2022 থেকে আজকে নভেম্বর 2023, মঈনুদ্দিন এখনো ফ্ল্যাট পাইনি, 1.5 বছর। আচ্ছা, যখন এবার পরপর এটার ফ্যাক্টস কিছু জানা দরকার যারা যারা দেখছেন, এবং এটা প্রচন্ড শেয়ার করবেন। তার কারণটা হচ্ছে যে, কারণটা কি? খুব স্পষ্ট কথা, আমাদের সকলের লক্ষ্য কি? মঈনুদ্দিনকে 15 লাখ টাকা যে ফ্ল্যাটের ভ্যালু অ্যাজ অফ জুন 2022, সেইটা মঈনুদ্দিনকে দিতে হবে। কোটি কোটি বাঙালির সামনে দাদাগিরি প্রোগ্রামে ক্যাপ্টেন টিএমটি স্টিল, রাস্টগার্ড এসব কোম্পানি যে প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ জুন 2022-এ 15 লাখ টাকার ভ্যালুর একটি ফ্ল্যাট, অর্থাৎ যে ফ্ল্যাট তারা অন্য লোকেদের 15 লাখ টাকায় বিক্রি করে, সেই ফ্ল্যাট একটা মঈনুদ্দিনকে দিতে হবে। খুব স্পষ্ট কথা, এটাই আমাদের লক্ষ্য, ঠিক আছে? আচ্ছা মঈনুদ্দিন, তুমি তো জিতে গেলে, তাই তো? হ্যাঁ। তারপরে তোমার সঙ্গে ফ্ল্যাটের ব্যাপারে প্রথম যোগাযোগ কবে হয়? ফ্ল্যাটের ব্যাপারে কোনো যোগাযোগই করেনি, আমি যোগাযোগ করছিলাম। প্রথম কথা হচ্ছে, ফ্ল্যাটের ব্যাপারে তারা কোনো যোগাযোগই করেনি। একটা কথা ভেবে দেখুন যারা দেখছেন, যে কোনো জিনিস যখন আপনি দেখবেন, ধরুন মঈনুদ্দিন ছেলেটি জিতেছে, তাই তো? ফলে তাকে এই জিতের মানে যেন বাহবা দেবার জন্য, উৎসাহিত করার জন্য যে ফ্ল্যাট দিচ্ছে, তার প্রতি একটা পজিটিভ মনোভাব তৈরি হয়, ওটা কিন্তু বিজ্ঞাপন বলে। আপনারা দেখবেন কোথাও একখানে কেউ যদি ভালো গাইছে স্টেজে, অনেকে এসে একদম স্টেজে উঠে একটা টাকা দিয়ে যায়, ঠিক আছে? তার মানেটা কি? আমি বাহবা দিলাম, উৎসাহিত করলাম, ফলে যে দিল তার সম্বন্ধে একটা পজিটিভ মনোভাব তৈরি হয়। অর্থাৎ ক্যাপ্টেন টিএমটি, রাস্টগার্ড, ক্যাপ্টেন স্টিল কোম্পানি, এরা কিন্তু বাহবা পেয়েছে সেই দিন। আচ্ছা, বাহবা পাবার পর যে তোমাকে 15 লাখ টাকার একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জুন 2022-এ, তারপরে তোমার সাথে যোগাযোগ করেনি? তারপর যোগাযোগ করেনি। এরপর জানুয়ারি মাস থেকে আবার যোগাযোগ স্টার্ট হলো। 8 মাস পরে যোগাযোগ করলো। আচ্ছা, যোগাযোগ করে তারা কি বললো যে আচ্ছা তোমার ফ্ল্যাট দিয়ে দেবো? কি বললো? তারা প্রথমে একটা বিষয় বলছিল ক্যাপ্টেন কোম্পানির পক্ষ থেকে, যে ফ্ল্যাট যদি দেওয়া সম্ভব হয় তাহলে দেওয়া যাবে, নাহলে ফ্ল্যাট দেওয়া যাবে না, আপনি টাকা নিয়ে নেন। সঙ্গে সঙ্গে আমি বললাম, দাঁড়া, প্রথম সব ভেঙে ভেঙে মানুষ জানুক। ফ্ল্যাটের প্রতিশ্রুতি দেওয়া হলো জনগণের সামনে, ঠিক আছে? একদম কোটি কোটি বাঙালি দেখেছে, এবং সে যে জিতেছে সকলে কত খুশি। তখন যে ফ্ল্যাটের কথা বলা হলো, সেটাই 8 মাস পরে ফ্ল্যাট নয়তো টাকা, এবং তারা কি টাকাটাই দিতে চাইছিল? টাকাটাই দিতে চাইছিল। টাকাটাই দিতে চাইছিল, অর্থাৎ তারা ফ্ল্যাট দিতে চাইছিল, টাকাটা নিয়ে ভাই ব্যাপারটা রফা করো। আচ্ছা, 15 লাখ টাকার ফ্ল্যাট, তারা কি 15 লাখ টাকা দিতে চাইছিল? আমি প্রথমে টাকার কথাটা বলিনি, আমি ওদেরকে একটাই জোর করেছিলাম যে আপনাদের সঙ্গে তো ফ্ল্যাটের কথা ছিল, একদম, তাহলে আপনারা যেমন করে হোক আমাকে ফ্ল্যাট দেন। খুব ভালো, একদম যেটা কথা হয়েছে। তারপরে যদি আপনারা না দিতে পারেন, তখন আমি টাকার কথা জিজ্ঞাসা করব, বাকি তার আগে কোনো কথা হবে না। এরপরে ওনারা বলছিলেন, ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বললেন ঠিক আছে আমরা দেখছি। তখনও কিন্তু কোনো অপশন আমার কাছে চান না, যেটা এর আগের চ্যাম্পিয়নদের কাছে আমি শুনেছি যে ওনারা একটা অপশন চান নিজের জেলা বা কলকাতা এর মধ্যে। সেই অপশনটা আমার কাছে চাওয়া হলো আরো 3 মাস পরে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে মাসে, মানে 1 বছর হয়ে গেল। এই 4 মাস ক্রস করে একদম জুন মাসের প্রথম দিকে ওটা চাওয়া হলো। তখন আমি বললাম, মানে ফ্ল্যাটের ব্যাপারে। আচ্ছা, তার আগে যে টাকা বুঝিয়ে দেবে, কত টাকা দেবে কিছু বলেছিল? না, ওটা আমি শুনতে চাইনি তো। ওটা একদম, ওটা মানে কোনো কনসিডারেশনই নেই। হ্যাঁ, ফ্ল্যাট বলেছো, ফ্ল্যাট চাই, তাই তো? হ্যাঁ।
ঠিক আছে, তাহলে মে মাসে ওরা যেটা দিল, ওরা তুমি কি চয়েস দিলে? আমি চয়েস দিলাম, আমার ফার্স্ট চয়েস হচ্ছে কলকাতা, যেহেতু আপনারাই বলেছেন যে কোনো জেলার জন্য ফ্ল্যাট, তো আমি আপনারা বলতে যারা তোমার প্রাইস মানি, একদম আপনারা বলতে যারা ফ্ল্যাট আর কি অ্যাডটা যারা করছে, ওনারা একটা কথা বললেন যে ঠিক আছে আমরা দেখছি আপনার জন্য যেখানে ভালো হয়, কারণ কোম্পানিরও তো একটা রেপুটেশন আছে, যে এমন তেমন জায়গায় দিয়ে দিলে তো হবে না। আমি বললাম ঠিক আছে, এইরকম সহযোগিতা আপনারা প্রথম থেকে করলে ততদিন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। তারপর ওনারা জুন মাসে অপশন নেওয়ার কিছুদিনের মধ্যেই, মানে মাসখানেকের মধ্যেই বললেন। অপশন তুমি কি দিয়েছিলে? অপশন আমি দিয়েছিলাম কলকাতা ওর দুর্গাপুর। আচ্ছা, আমি বলে দিচ্ছি একটু দর্শককে, যারা দেখছো, যারা বাঙালিরা দেখছো, যে কলকাতা, কারণ সে মঈনুদ্দিন নানা লোকের সঙ্গে ডিসকাস করে, কলকাতা একটা ফ্ল্যাটের অ্যাপ্রিসিয়েশন আছে, বাংলার রাজধানী। আর দুর্গাপুর, কারণ দুর্গাপুরের সে কাছাকাছি আছে, ঠিক আছে, এই দুটো মূল কারণ। যাই হোক, সে কলকাতা এবং দুর্গাপুর চয়েস দেয়। তারপর ওনারা জুলাই মাস দিকে বললেন কেষ্টপুর পার তারুলিয়া এই রকম এলাকায় একটা ফ্ল্যাট দেখা হয়েছে। আমি চাইলাম যে তার কিরকম কত স্কোয়ার ফিট, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম। প্রথম কথা মাথায় রাখা উচিত যে এলাকার কথা বলা হচ্ছে, এটা কিন্তু কলকাতা পৌরসভা এলাকার মধ্যে নয়, কলকাতা জেলার মধ্যেও নয়। প্রথম এই কথাটা আমি কিন্তু বলতে চাই, এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে, কিন্তু তবু বেনিফিট অফ ডাউট যে বৃহত্তর কলকাতা বোঝা গেল, ঠিক আছে। মঈনুদ্দিন, এটাও কিন্তু জানা দরকার। তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভলি দেখো যে কলকাতা জেলা, কলকাতা মানে কি? কলকাতা জেলা মানে কি নদিয়া জেলা? না। কলকাতা জেলা মানে কি উত্তর 24 পরগনা জেলা? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেটা আছে কলকাতা জেলা, একদম অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্যালকাটা ডিস্ট্রিক্ট বলতে যা বোঝায়, ওই এলাকা কেষ্টপুরে কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে নয়। অন্তত একটা কিছু অফার করেছে। হ্যাঁ, সেটা কোথায়? কেষ্টপুর ঝিলপাড়ের কাছে। কেষ্টপুর ঝিলপাড়ের কাছে। হ্যাঁ। যে আপনাকে বলা হলো আপনাকে 15 লাখ টাকার একটা ফ্ল্যাট দেওয়া হবে। আমি 15 লাখ টাকা, তার মানে সেটার ভ্যালু হবে। ভ্যালু মানে কি? মানে 15 লাখ টাকায় যে মানে আমি আপনাকে যদি বলি আপনাকে 100 টাকার একটা চকলেট দেওয়া হবে ধরুন, তার মানে আমাকে এমন একখানা চকলেট দেওয়া হবে যেটা অন্য মানুষে 100 টাকা দিয়ে কেনে, এর মানেটাই তাই। বা অন্য মানুষকে আমি যদি 100 টাকা দিয়ে যে জিনিসটা বেচি, সেই জিনিসটা আমি তোমাকে ফ্রিতে দেবো, খুব স্পষ্ট কথা। এটার মানে হচ্ছে দিয়ে দেওয়া। তাহলে অন্য মানুষকে জুন 2022 এই সময় যেটা 15 লাখ টাকায় যে ফ্ল্যাট বিক্রি করা হয়েছে, সেই অনুরূপ ফ্ল্যাট মঈনুদ্দিন হচ্ছে প্রাপ্য। খুব স্পষ্ট কি মঈনুদ্দিন, ঠিক বলছি? আবার বলি, জুন 2022 অর্থাৎ যে মুহূর্তে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই সময় 15 লাখ টাকা ভ্যালুতে যে ফ্ল্যাট বিক্রি হয়েছে, সেই ফ্ল্যাট বা অনুরূপ ফ্ল্যাট মঈনুদ্দিনের প্রাপ্য। মানে একই কমপ্লেক্সে একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে, অন্য কোনো একটা ফ্ল্যাট সেটা মঈনুদ্দিনের প্রাপ্য। তো তোমায় কি 15 লাখ টাকা ভ্যালুর ফ্ল্যাট দেবে বললো? তারপরে যখন এই যে কেষ্টপুর শোনাচ্ছে, ওনারা একটা বিষয় বলছেন, ফ্ল্যাট ভ্যালুর থেকে যেহেতু আমাদের ক্লায়েন্ট, আমরা কিছুটা দাম কমিয়েছি, আর তোমার যে ট্যাক্স কাটবে, সেই ট্যাক্স কাটার পরে আরো কিছুটা টাকা লাগবে। খুব ইন্টারেস্টিং দুটো কথা বলা হলো। প্রথম কথাটা বলে কি, যেহেতু আমরা যে ক্লায়েন্ট দাম কমিয়েছি, যেহেতু যার কাছ থেকে আমরা ফ্ল্যাটটা নিয়ে তোমাকে দিচ্ছি, সে যেহেতু আমাদের নিজস্ব ক্লায়েন্ট, আর যেহেতু তোমাকে দিতে হবে আমাদের প্রতিশ্রুতি মতো, তার জন্য আমরা তাকে বলে দামটা কমিয়েছি। এবার প্রথম কথা, আমি পাবো 15 লাখ টাকার জিনিস, আমি দাম কমাতে যাবো কেন? মঈনুদ্দিন, তুমি কি বলেছিলে যে আপনি দামটা কমান যাতে আমার রেজিস্ট্রি কম লাগে? এসব তুমি বলেছিলে? এসব তুমি দাবি করেছিলে কিছু? আমি একটা বিষয় বলেছিলাম, হ্যাঁ, যে আপনারা এত ডিলে করছেন কেন? সেটা তো অন্য কথা। ফ্ল্যাটের দাম যে বেড়ে যাচ্ছে, সেটা এমন একটা হবে যে আপনারা বলবেন যে এই দামের, এবং সেটাই হচ্ছে। আপনারা একটা বিষয় বলবেন যে দামের মধ্যে আমরা বলেছিলাম, সেই দামের দিতে পারছি না। না, সেটা তো অন্য কথা। হ্যাঁ, তুমি কি এইসব বলেছিলে যে ফ্ল্যাটের দাম যত কম হবে তত আমার রেজিস্ট্রি খরচ কম হবে, তাই ফ্ল্যাটের দামটা একটু কমিয়ে দেন, এরকম কিছু বলেছিলে তুমি? সেই রকম ভাবে আমি সেরকম ভাবে কিছু বলেনি। অর্থাৎ 15 লাখ টাকা যেটার ভ্যালু, অর্থাৎ 12 লাখ টাকা, 12.5 লাখ টাকা এরকম তো কমে গেল। হ্যাঁ, আচ্ছা ফাইন। আচ্ছা, তোমায় যেটা তারপরে বলছে তোমাকে টাকা দিতে হবে। কি জন্য? এটা ট্যাক্স কাটার পর বাকি যেটা আছে, হ্যাঁ, সেটা আমার নিজের কাছ থেকে পে করতে হবে। কেন? ওনারা বলছেন যে ট্যাক্স কাটা, যেটা ট্যাক্স কাটবে সেটা তো নন রিফান্ডেবল। ট্যাক্স তো তোমার সঙ্গে সরকারের বিষয়, ট্যাক্স হচ্ছে সরকারের সাথে। তুমি তো আর ক্যাপ্টেন টিএমটি কে, এদেরকে তো আর ট্যাক্স দেবে না, ট্যাক্স পাবে সরকার। তো তুমি পয়সাটা ট্যাক্স ছাড়া অন্য পেমেন্ট তোমায় করতে বলেছে? অন্য পেমেন্ট করতে বলেছে, এটা সকলে নোট করুন, ট্যাক্স ছাড়া অন্য পেমেন্ট করতে বলেছে।
আর সবচেয়ে যে বড় একজন, আমি বলছি যে মঈনুদ্দিন ট্যাক্স পে করতে অবশ্যই বাধ্য, যে কেউ ট্যাক্স পে করতে বাধ্য, ট্যাক্স সে পে করবে, কিন্তু একটা প্রাইজ মানি যে জিতেছে সে ট্যাক্স ছাড়া বা রেজিস্ট্রেশন সরকারি যে জিনিসগুলো এটা ছাড়া অন্য পেমেন্ট কেন করবে? এবং আপনাকে বলে রাখি, অন্য পেমেন্ট যে করতে হবে এই কথাগুলো কিন্তু তার মোবাইল ফোনে কমিউনিকেশনে স্টোরড আছে, ঠিক আছে? অর্থাৎ এটা যে মঈনুদ্দিন একদম হাওয়ায় একটা কথা বলছে এরকম নয়। আচ্ছা মঈনুদ্দিন, আরেকটা আমার কোয়েরি আছে, তুমি তো তাদের বারবার জিজ্ঞেস করেছো কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তাই না? মানে আয়তনটা কত? হ্যাঁ। উত্তর পেয়েছো? ফ্ল্যাটের ওরা ভিডিও পাঠিয়েছে, কিন্তু স্কোয়ার ফিটের সম্পর্কে কোনো মেসেজ ওরা করেনি। কেন করেনি আমি জানি না। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ফ্ল্যাট তার বেসিক প্রথম যেটা মানুষ জিজ্ঞেস করে যে কত স্কোয়ার ফিট, কত বড় ফ্ল্যাট, ঠিক আছে? তবে লাস্ট কিছুদিন আগে ওনারা একটা বিষয় বললেন যে আমরা মানে ওনারা চেয়েছিলেন 4th ফ্লোরে দেওয়ার জন্য, তো আপনার কথা ভেবে আমরা বললাম, তাতে ওনারা আরো নিচে দিচ্ছেন, মানে 2nd ফ্লোরে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। এবার এরপরে ডেভেলপমেন্ট হচ্ছে এখনো পর্যন্ত, আমি যদি সামারি করি, মঈনুদ্দিন তুমি একটু ভুল ধরিয়ে দিও আমি যদি কোনো ভুল বলি, ঠিক আছে? কারণ অনেকগুলো তথ্য রয়েছে এখানে। মাঝখানে আরেকটা বিষয় অবশ্যই। এটা হচ্ছে মানে সবচেয়ে যেটা সন্দেহের জায়গা, এই বিষয়গুলোকে যদি মেনেও নেওয়া যায়, ওনারা বলছেন 6% রেজিস্ট্রি চার্জ লাগবে, ঠিক আছে? এই রেজিস্ট্রি চার্জের কথাটা কিন্তু আগে কিছু বলা হয়নি, তখনও বলা হয়নি যখন জিতেছিলাম, ঠিক আছে? যদি এখন সেটা নেওয়াও হয়, এর কারণে আমি খবর নিয়েছি আগের ক্ষেত্রে ওরকম নেওয়া হয়নি। যাই হোক, এখন আমার ক্ষেত্রে যদি নেওয়াও হয় এবং দামটা যদি এদের কমানো দামটাও হয়, তাহলে কিন্তু রেজিস্ট্রি চার্জটা যেটা হচ্ছে তার থেকেও আরো 25-30 হাজার টাকা এক্সট্রা যাচ্ছে। অর্থাৎ রেজিস্ট্রি বাবদ তারা যা হয় ক্যালকুলেশন করে, ঠিক আছে? কিন্তু এই কোম্পানি এরা যারা তোমায় দেবে সেই বাবদ রেজিস্ট্রি থেকে অনেক বেশি চাইছে রেজিস্ট্রি বাবদ। সে কথা যখন তাদেরকে বললাম, বলছেন হ্যাঁ, আপনাকে যেরকম টাকা চাইছি তার পেপারস আমরা দিয়ে দেবো। পেপারস তো দেবে, কিন্তু তুমি টাকা, তোমায় যদি তোমার থেকে বেশি পয়সা দিয়ে রসিদ দেয় তো রসিদটা কি চিবাবে? সেখানেই তো আমার বক্তব্য, তাই না? ওখানেই তো আমার সন্দেহ। এবার আপনি বুঝতে পারলেন প্রথম কথা। আচ্ছা মঈনুদ্দিন, তোমার বাড়ি কোন জেলায়? বাঁকুড়া। মঈনুদ্দিনের বাড়ি বাঁকুড়া জেলায়, যে কারণে বললাম যে নদী পেরোলেই দুর্গাপুর, ঠিক আছে? বাঁকুড়া থেকে একটু উত্তর দিকে গেলে, ফলে সে দুর্গাপুর চয়েস দিয়েছিল। বাঁকুড়ায় কোথায়, কোন এলাকায়? টাউনের কাছাকাছি, টাউনের কাছাকাছি, 1 নম্বর ব্লক। 1 নম্বর ব্লক। অনেকে কেউ মনে করতে পারেন যে মঈনুদ্দিন একটি জেলার ছেলে, একটি জেলার বাঙালি, তার কলকাতায় কোনো নেটওয়ার্ক নাই, এর মানে আগে পিছে কি আছে, সব ঘোঁত ঘাত কি আছে সে হয়তো জানে না, এবং বাস্তবিক কথাই সে বেশি জানে না, ঠিক আছে? কিন্তু এটাও মনে করার কোনো দরকার নেই যে তার কেউ নেই, ঠিক আছে? এই যে আপনারা আছেন এবং আপনারা কিন্তু এই বিষয়টি, আমরা দেখুন কোনো কারোর সঙ্গে কোনো আমরা ঝামেলা কিন্তু কথা বলছি না, আমরা শুধু ফ্যাক্টস পরপর দিচ্ছি, যাতে কিনা মঈনুদ্দিন 15 লাখ টাকা ভ্যালু, যেটার মানে জুন 2022-এ এরকম একখানা ফ্ল্যাট কলকাতা ডিস্ট্রিক্টে, বা ওরা যদি তার মধ্যে ওইটা রাজারহাটও ইনক্লুড করে, যা হোক পেতে পারে, কিন্তু কলকাতা ডিস্ট্রিক্ট মানে তো কলকাতা ডিস্ট্রিক্ট ভাই, ঠিক আছে? পেতে পারে, এবং তাতে সে সরকারকে দেওয়ার যা তার ট্যাক্স দেওয়ার কথা, রেজিস্ট্রি যা হোক দেওয়ার কথা, এছাড়া সে একটা পয়সাও দেবে না। এর মধ্যে আরেকটা বিষয় বলার আছে। হ্যাঁ, ওনাদেরকে যখন বললাম যে আপনারা এত ডিলে করলেন, তাহলে আমাকে জুন 2022-এর ভ্যালুয়েশন অনুযায়ী ফ্ল্যাট দেওয়া হোক। ঠিকই তো ওনারা বললেন তো অ্যানাউন্স জবে করেছি, ওনারা মুদ্রাস্ফীতি হয়ে গেছে, দাম বেড়ে গেছে, ওরা কি বলেছে? ওনারা তার উত্তর দিচ্ছেন, আমরা ফ্ল্যাট দেব বলেছিলাম, কখন দেব সেটা কি বলেছিলাম? কথাটা শুনো ভাই, শুনছো কাদের সঙ্গে আমরা ডিল করি? আমরা ফ্ল্যাট দেব বলেছিলাম, কখন দেব সেটা কি বলেছিলাম? তারা তো 5 বছর পরেও দিতে পারে। তারপর আরেকটা বিষয় হয়েছে, আমি এই প্রসঙ্গটাও তুলেছিলাম, যে গাড়ি পাওয়ার সে কিন্তু সেপ্টেম্বর 2022-এই পেয়ে গেছে। তখনও সেম কথা এসেছিল যে কখন দেব সেটা তো বলা হয়নি। এরপরে ওনারা বলছেন না আমরা খুঁজছিলাম। আমি তখন তাদেরকে উত্তর, যোগাযোগ করেনি কেন? আমি তখন চয়েস নেই, কোথায় খুঁজবে? চয়েসই নেয়নি তো খুঁজবে কি করে? আপনারা আমাকে গত জুন মাসে, জুন 2023-এ, অর্থাৎ আফটার 1 ইয়ার, টেলিকাস্টের 1 ইয়ার পরে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন চয়েসের ব্যাপারে। তাহলে আমার চয়েসটা না জেনে আপনারা কোথায় খুঁজছিলেন? একদম শুনুন, মঈনুদ্দিন জেলার ছেলে হতে পারে, মঈনুদ্দিনের একটা দৃষ্টিগত সমস্যা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মঈনুদ্দিন বোকা নয়। দাদাগিরি সিজন 9 তার গ্র্যান্ড ফিনালে উইনার কিন্তু বোকা না, যে যা বুঝাবে তাই বুঝবে। এটার শান্তিপূর্ণ নিরসন চাই 2023-এর মধ্যে।